তবে এই ফটোগুলো দেখুন। তো আপনি আপনার নর্মাল প্রোফাইল ফটোকে বাদ দিয়ে এখন থেকে চাইলে কিন্তু এই ধরনের প্রোফাইল ফটোগুলো ইউজ করতে পারেন। এই ফটোগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে। তো কিভাবে এই ধরনের প্রোফাইল ফটো তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তার জন্য আমাদেরকে পিক্সার টাইপের প্রয়োজন পড়বে, যেটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো কথা না বলিয়ে চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। প্রথমে আমাদেরকে পিক্সার অ্যাপটি ওপেন করতে হবে, দেন এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আমরা যে ফটোটি দিয়ে প্রোফাইল পিকচারটি তৈরি করবো সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেব। দেন আমরা এখান থেকে চলে আসবো এফেক্ট যে অপশনটা আছে এফেক্ট অপশনে, এবং এইখান থেকে চলে আসবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে এফেক্ট আছে এই এফেক্ট, এবং এখান থেকে আমরা প্রথম এফেক্টটাকে অ্যাপ্লাই করে দেবো। দেন এবার এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। তারপরে এবার এখান থেকে আবারও আমরা এফেক্ট অপশনে চলে আসবো। দেন এবার এখান থেকে চলে আসবো ব্লার যে এফেক্টটা আছে ব্লার এফেক্টে, দেন এখান থেকে আমরা চলে আসবো রেডিয়াল ব্লার এটাতে। তো এটাতে আসার পরে আমরা এখানে কিন্তু এই ব্লাডটা অ্যাপ্লাই করে দেবো। তো এই যে সার্কেলটা আছে সার্কেলটা আমরা আমাদের ফেসের উপরে রাখবো, তাহলে ফেসটা কিন্তু ক্লিয়ার থাকবে। দেন এখান থেকে আপনারা চাইলে কিন্তু থ্রি লাইন অপশনে ক্লিক করে এটাকে আপনাদের মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। তো এটাকে কম বেশি করে আপনার মতো করে আপনার ফটোর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। দেন এইবার এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে এবার এখান থেকে স্ক্রল করে একটু এদিকে চলে আসবেন, এবং আসার পরে এখান থেকে আপনারা শেপ নামে একটি অপশন পেয়ে যাবেন। তো এই শেপ টুলসটাতে চলে আসবেন, এবং এইখানে আসার পরে এখান থেকে আপনারা একটা এই শেপটা সিলেক্ট করবেন। দেন এটাকে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। দেন এবার এখান থেকে কালারে চলে আসবেন, এবং এইখান থেকে এইখানে ক্লিক করবেন, এবং এইখান থেকে আপনার যে কালারটা পছন্দ আপনি এখান থেকে সেই কালার নিয়ে কাজ করতে পারেন। তো এইখান থেকে আমরা এই কালারটাকে আপাতত সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এবার এখান থেকে আমরা এইদিকে চলে আসবো, এবং এখানে আসার পর আমরা ব্লেন্ড নামে একটি অপশন পেয়ে যাবো। ব্লেন্ড অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে মাল্টিপ্লাইটাকে সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোতে কিন্তু কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এবার এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করবো, এবং এটাকে আমরা লক করে দেবো। দেন এবার এখান থেকে আমরা এই টিক মার্কে ক্লিক করে দেবো। এবার আমাদেরকে এখানে একটা টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা এখানে শুরুতে চলে আসবো, এবং এখানে আসার পর আমরা টেক্সট নামে একটি টুলস পেয়ে যাবো, এটাতে ক্লিক করব, এবং এইখানে আমরা নামের প্রথম যে ওয়ার্ডটা অক্ষরটা আছে বা লেটারটা আছে আমরা এটা লিখে দিব। তো এখানে আমি টি লিখে দিলাম। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টিটা চলে আসছে। তো এইখানে আমরা একটা কাস্টম ফন্ট ইউজ করব। তো আপনারা কাস্টম ফন্ট আপনাদের মতো করে চাইলে যে কোনো কাস্টম ফন্ট ইউজ করতে পারেন। তো কাস্টম ফন্ট কীভাবে অ্যাড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য সিওল অপশনে ক্লিক করবেন, এবং এখান থেকে মাই ফন্ট অপশনে ক্লিক করবেন, এবং এখান থেকে অ্যাড ফন্ট অপশনে ক্লিক করে কিন্তু অ্যাড ফন্টে ক্লিক করবেন, এবং এখান থেকে আপনার কাছে থাকা যে কোনো ফন্ট আপনি এখান থেকে খুব সহজে অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদেরকে এই ফন্টটাকে অ্যাড করে দেখাচ্ছি। তো আমরা এই ফন্টটাকে অ্যাড করে দিলাম। তো টাচ করলে আমাদের ফন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই ফন্টটাকে আমরা সিলেক্ট করব। তো আমরা এই ফন্টটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এটাকে একটু বড় করে নিব। দেন এখান থেকে কালার অপশনে চলে আসবো, এবং এখান থেকে আমরা প্রথমে রেড কালারটাকে সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবো, এবং এটাকে আমরা ফটোর সাথে অ্যাডজাস্ট করে কিন্তু বসিয়ে নেব। দেন এবার এখান থেকে যে কোনো খালি জায়গায় টাচ করব। দেন এখান থেকে আবারও টেক্সটে ক্লিক করবো, এবং আমাদের নামের পরের যে লেটারগুলো আছে সেগুলো এখানে লিখে দিব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব, এবং এইখান থেকে আবার রেড কালারটাকে রেড বা হোয়াইট কালার এখান থেকে আমরা ভিন্ন একটি কালার রাখবো। তো আমরা হোয়াইট কালারটাই রাখবো। দেন এইখান থেকে আবারও চলে আসবো ফন্টে, এবং এইখান থেকে আমরা একটু আগে যে ফন্টটা ইউজ করেছিলাম সেই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দেব। দেন এইটাকে আমরা ছোট করে ঠিক এইখানে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোফাইলটা রেডি। এবার এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করবো, এবং এইখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে আমরা এটা কিন্তু খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবো। এবার চাইলে এটা আমরা কিন্তু আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়ার প্রোফাইল হিসেবে ইউজ করতে পারবো।